গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 5 মার্চ, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লেও আপাতত স্বস্তির বার্তা দিল কেন্দ্র। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানিয়েছে, ভারতের ভান্ডারে প্রায় 25 দিনের অপরিশোধিত ও পরিশোধিত তেল মজুত রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী প্রায় 50 দিনের সঞ্চয় রয়েছে। এর মধ্যে 25 দিনের অপরিশোধিত তেল এবং 25 দিনের পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য, যা দিয়ে অন্তত 6 থেকে 8 সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব। আমেরিকা, ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল অস্থির। পরিস্থিতি আরও জটিল হয়েছে হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হওয়ায়। ভারতের দৈনিক 2.5 থেকে 2.7 মিলিয়ন ব্যারেল তেল এই পথে আসে। ফলে সরবরাহে চাপে তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান অভিযানে 24 ঘন্টায় 6,900 কোটি টাকা ব্যয় আমেরিকার। দীর্ঘমেয়াদী সংঘাতে খরচ ছুঁতে পারে লক্ষ কোটি ডলার। ইরানে সামরিক অভিযানে বিপুল অর্থ খরচ করছে আমেরিকা। বুধবার সংঘাতের 5ম দিনে দাঁড়িয়ে স্পষ্ট এই অভিযান স্বল্পমেয়াদী নয়, আর সেই কারণে ব্যয়ের অঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, এভাবে যুদ্ধ গড়ালে আগামী 10 দিনের মধ্যেই পশ্চিম এশিয়ার মার্কিন অস্ত্রের ভান্ডারেও টান পড়তে পারে। গত শনিবার যৌথভাবে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েল। সামরিক সূত্রে জানা যাচ্ছে, মার্কিন বাহিনীর হামলার প্রথম 24 ঘন্টাতেই খরচ হয়েছে প্রায় $779 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 6,900 কোটি টাকার কাছাকাছি। পরের 3 দিনে তা পৌঁছে গিয়েছে $124 কোটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান 1 মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে। তার কথায়, প্রয়োজন হলে আরও দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। ফলে সামরিক ব্যয় যে বহুগুণ বাড়তে পারে তা নিয়ে সংশয় নেই। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল রাইজোর দল। কংগ্রেসের কাছে 15টি আসন চাওয়া হয়েছিল, তবে প্রথম দফায় 11টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে রাইজোর দল। কিন্তু প্রথম তালিকায় নেই অখিল গগৈয়ের নাম। শিবসাগরে বুটে জয়ী হতে কংগ্রেসের সমর্থন প্রয়োজন অখিলের। তাই কংগ্রেসের সবুজ সংকেতের আশায় থেকেই সম্ভবত শিবসাগরের প্রার্থীর নাম ঘোষণা করেনি অখিলের দল। খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি, ইরানকে কড়া বার্তা ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত করা হয়েছে। আর এরপরই প্রকাশ্যে তাকে খুনের হুমকি দিল ইসরায়েল। বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সমাজ মাধ্যমে পোস্ট করে জানান, ইরান যাকেই নতুন ধর্মীয় নেতা হিসাবে নিয়োগ করুক না কেন, তাকে হত্যা করা হবে। কাটজ আরও বলে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার পদে যিনি বসবেন, তিনি ইসরায়েল এবং আমেরিকার পক্ষে বিপজ্জনক। তার নেতৃত্বে ইরানের সাধারণ মানুষের উপর দমন পীড়নও চলবে। এই বিষয়টি নজরে রেখে ইসরায়েল স্থির করেছে, ইরানের কোনো সর্বোচ্চ ধর্মীয় নেতাই তারা টিকতে দেবেন না। তার দাবি, আমেরিকার সহযোগিতায় ইসরায়েল পূর্ণ উদ্যমে অভিযান চালিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করবে। এই প্রকাশ্যে হুমকি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করছে। ইফতারের পর পাতারকান্দির তৃপ্তি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি বাইক ও এক্সকেভেটরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী সহ অন্তত 3 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের জেরে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় রাস্তায় থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত একটি শিশুও আঘাত পায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যান।
পরে চিকিৎসকদের পরামর্শে তাদের সিভিল হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বাড়ুয়াইল এলাকার নইমুদ্দিন রয়েছেন। আহত মহিলাটি তৃপ্তি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি দফতরের কর্মী বলে জানা গেছে। আহত শিশুটিও তার পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় আর নিরাপদ নয় কেউ। মার্কিন প্রতিরক্ষা সচিব পিটে হেগসেথের এই হুঁশিয়ারি যেন বাস্তবে রূপ নিল। ভারত মহাসাগরের নীল জলে বুধবার এক অভাবনীয় সামরিক অভিযানে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইরান ওয়ারশিপ আইরিস ডেনাকে টর্পেডোর আঘাতে ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজে এমন সরাসরি টর্পেডো হামলা চালালো আমেরিকা। পিটে হেগসেথ এই আক্রমণকে শান্ত মৃত্যু হিসাবে বর্ণনা করেছে। মার্কিন সাবমেরিন থেকে ছুড়া টর্পেডোর আঘাতে মুহূর্তের মধ্যে সমুদ্রের অতলে তলিয়ে যায় ইরানি ফ্রিগেটটি। শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্দিকা সম্পদ জানিয়েছেন, জাহাজটিতে প্রায় 180 জন কর্মী ছিলেন। বিস্ফোরণের পর বর্তমানে 40 জনকে উদ্ধার করা হয়েছে, বাকিরা নিখোঁজ। উদ্ধার কাজে শ্রীলঙ্কার নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। শেষে খবরে যা জানা যাচ্ছে তাতে অন্তত 80 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। খুবই শীঘ্রই পাতারকান্দি রেল স্টেশনে দূরপাল্লার 2টি ট্রেনের নিয়মিত স্টপেজের ইঙ্গিত দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। গত 2 মার্চ উত্তর পূর্ব রেলওয়ের ডেপুটি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র এক পত্রে এ তথ্য জানান। এতে দেশের আরও 52টি স্টেশনের সঙ্গে নতুন করে পাতারকান্দিতেও এই 2টি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। অল্প দিনের মধ্যে এই স্টেশনে 13173, 13174 শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও 12503, 12504 এসএমবিটি বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেসকে নিয়মিত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব রেল। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণের টিকিট মজুদ থাকার কথাও বলা হয়েছে। দূরপাল্লার এক্সপ্রেসগুলোর নিয়মিত স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের। বার দুয়েক এ নিয়ে সরব হয়েছিলেন পাতারকান্দি ডিমান্ড কমিটির সভাপতি কৃষ্ণদেবনাথ সহ হিন্দু জাগরণ মঞ্চ। বিগত দিনে তিনি রেলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে বেশ কিছু স্মারকপত্র তুলে দেওয়া হয়। আজ এ নিয়ে তারা বলেন, রেল বিভাগের এই সিদ্ধান্তে বৃহত্তর পাতারকান্দির সার্বিক উন্নয়নে আরেকটি বিরাট প্রাপ্তি। তারা রেলমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ্যে ফের সামনে এলো নৈতিক পুলিশিংয়ের এক শিহরণ জাগানো ঘটনা। সূর্যকাতা প্রথম খণ্ড গ্রামের এক মানসিকভাবে প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মম শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিলাসীপাড়া এলাকায়। এই ঘটনায় গ্রামের বাসিন্দা ফকিরচাঁদ মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে নৈতিক পুলিশিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিলাসীপাড়া থানায় একটি এফআইআর দায়ের করেন। পুলিশ প্রধান অভিযুক্ত ফকিরচাঁদ মণ্ডলকে গ্রেফতার করেছে। আইন নিজেদের হাতে তুলে নিয়ে এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।